দই চিকেন বানানোর জন্য দেখো এখানে আমি চিকেন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবারে এটাকে আমি ম্যারিনেট করব। তো ম্যারিনেট করার জন্য এখানে আমি হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি আমি 2 চামচ সাদা তেল দিয়ে এবার ভালো করে আমি মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এখানে নুনটা কিন্তু আমি চিকেন অনুযায়ী দিয়ে নিয়ে আমি অল্পই দিয়েছি নুনটা। ভালো করে মাখিয়ে নিয়ে এটা আমি 1 ঘন্টা ম্যারিনেট অবস্থায় রেখে দেবো নর্মাল টেম্পারেচারেই, ফ্রিজে আমি রাখবো না। আর এখানে দেখো একটা পেস্ট তৈরি করে নেবো। তার জন্য 12 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে একটা স্মুথ একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। আর এবারে একটা বাটিতে আমি 4 চামচ টক দই নিয়ে সেটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। দেখো খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। এইবারে আমি কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে ফোড়ন দেবো। তো ফোড়নে দিয়েছি আমি গোটা গরম মশলা আর অল্প পরিমাণে জিরে আর একটা তেজপাতা। জিরে যদি তোমাদের কাছে না থাকে নর্মাল জিরেও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম সরু সরু করে কেটে রেখেছিলাম, কুচিয়ে রেখেছিলাম, তো সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এর মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো আবার একটুখানি ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসটা মিডিয়াম রেখে। তো আমি মিনিট 2 গ্যাসটা একদম মিডিয়াম টু লো রেখে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। দেখো পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে একদম, আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। পেঁয়াজটা দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি যে রসুন আদার পেস্টটা করে রেখে দিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটুখানি কষিয়ে নিয়েছি মিনিট খানেক ধরে। তারপরে এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছিলাম মিনিট খানেকের জন্য, গ্যাসটা কিন্তু একদম লো করে। তো ঢাকাটা খোলার পরে দেখো টমেটোটা খুব সুন্দর নরম হয়ে গেছে। আমি খুব ভালো করে খুন্তি দিয়ে একটু মিশিয়ে দিলাম। তারপরে আমি ম্যারিনেট করা যে চিকেনটা ছিল ওইটা দিয়ে দিলাম। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে এবার ভালো করে একটুখানি কষাতে হবে সময় নিয়ে। ভালো করে মশলার সাথে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। করে গ্যাসটা কিন্তু একদম লো টু মিডিয়াম রেখে একটু কষিয়ে নেবো। মিনিট 2 সময় নিয়ে কিন্তু আমি একটু কষিয়ে নিয়েছি। তেল ছেড়ে দিয়েছি খুব সুন্দর। তারপরে এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে আমি হাফ টিস্পুনের থেকেও কম খুব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দিলাম 1 টিস্পুন জিরের গুঁড়ো আর হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি তাহলে কালারটা খুব সুন্দর আসবে। যেহেতু দই চিকেন আমি এখানে কিন্তু হলুদ ব্যবহার করছি না। আর মশলা কিছুই, গুঁড়ো মশলার মধ্যে আর কিছু এখন পড়বে না এক্ষুনি। তবে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম মিনিট 2 সময় নিয়ে। তারপরে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দিচ্ছি তার কারণ যেহেতু এখানে টক দইটা অনেকটা বেশি পরিমাণে পড়বে, চিনিটা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হবে না বা একদম পুরো রান্নাটাই টকটক হয়ে যাবে। তো সেই জন্য আমি চিনি দিয়েছি অল্প করে। তোমরা যদি মনে করো আর একটু বেশি বা কম দেবে সেটাও করতে পারো। তো আমি এবার টক দইটা দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি ভালো করে এখন কষাবো। আর গ্যাসটা কিন্তু এখন একদম লো রাখতে হবে, যেহেতু টক দই দেওয়া হয়েছে, নালে কিন্তু কেটে যাবে গরমের মধ্যে পড়ে। আর টক দইটা কিন্তু আমার একদম নর্মাল টেম্পারেচারে রাখা ছিল, ফ্রিজে ছিল না। ফ্রিজ থেকে টক দই বার করে সঙ্গে সঙ্গে রান্নায় দেবে না, তাহলে কিন্তু যে রান্নাই হোক না কেন রান্নাটার মধ্যে টক দইটা দিলেই কিন্তু কেটে যাবে। তারপরে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। প্রায় মিনিট 3-4 সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছিলাম। তারপরে ওর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে আমি গ্রেভির জন্য একটুখানি উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে গ্রেভির জন্য পরিমাণ মতো আমি নুনটা দিয়ে দিয়েছি। নুন দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো মিনিট 3 জন্য, গ্যাসটা লো টু মিডিয়াম রেখে। 3 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। দেখো আমার গ্রেভি কিন্তু খুব একটা কমেনি, কারণ চিকেন থেকেও একটু জল ছেড়েছিল সেই জন্য। আর আমি গ্রেভিটা কমাবো না, কারণ ঠান্ডা হলে কমে যাবে। আর তারপরে দেখো নামানোর আগে আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। নিয়ে গ্যাসটা অফ করে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। ব্যাস, দই চিকেন কিন্তু আমার একদম রেডি। অসাধারণ দেখতে হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।